আপনারা দেখছেন জয় গীতা চ্যানেল। আমি গুরুজির শ্রীচরণে সবিনয় নিবেদন করব যে আমাদের গুরুজি যতদিন সুস্থ আছেন, আমরা গুরুজির শ্রীমুখ থেকে গুরুজি যদি আজ্ঞা হয়, আমরা গুরুজির অনুমতি সাপেক্ষে আমরা জগতের কল্যাণে, জগতের সকল মঙ্গলার্থে আমরা সাপ্তাহিক যে কোনো একদিন নির্ধারণ করে আমরা গুরুজির শ্রীমুখ থেকে চন্ডী পাঠটা আমরা শ্রবণ করে চাচ্ছি, যতক্ষণ আপনি দিতে পারেন। ঠিক আছে। মায়ের এই ধাম গোবিন্দের ধাম, কালী কৃষ্ণ কি বলা হয়, দেবী ভাগবত বলা হয় চণ্ডীকে। আর আসলে তো এই জগৎ মঙ্গলের জন্য চিন্তা করতে গেলে গীতা চণ্ডী দুটারই প্রয়োজন আছে। এক আত্মা, এক দেহ, এক শক্তিমান, এক শক্তি। গীতা শক্তিমান, চণ্ডী তার শক্তি। আর এটা ঘটনাটা কিরকম ঘটে গেছে জীবনে জানি না। মায়ের কত করুণা, শ্রী গোবিন্দের কত করুণা, দুজনেই গীতা এবং চণ্ডী দিয়ে গেলেন কিভাবে জানি না। তাই আজকে আমার আত্মজ কৃষ্ণের এই যে অনুকম্পা আকিঞ্চন যে চাওয়া, এবং মায়ের আগমন হচ্ছে আগামী মাসে, আগামী দিনগুলোতে, ভাদ্র পূর্ণিমার পরেই তো শুরু হয়ে যাবে তার চান। তাই মায়ের বন্দনার মাধ্যমে আমরা দেবতারা ভগবান বৈকুণ্ঠে, ভগবান গোবিন্দ শ্রীকৃষ্ণ বৈকুণ্ঠে প্রথম মায়ের পুজো করেছিলেন। তখন দেবতারা সন্তুষ্ট হয়ে যে ভাষায়, যে বৈদিক ভাষা, নিজের ভাষা মায়ের বন্দনা করেছিলেন, তা সামান্য অনুরণন এখানে করে আজকে রীতি জানব। বন্দে শ্রী মাতরং বন্দে। আর যেখানে আমার কৃষ্ণ বসবাস করছে সেই পৃথিবীর অভিশপ্ত কিন্তু মানবতার প্রথম দেশ ইটালি, যে মাটিতে পিশাচের মতো আঙুর ফল, মেডিটেরিয়ান সি, যেখান থেকে রেনেসা, নবজাগরণের জন্ম হয়েছিল। আর সেই নবজাগরণের রেনেসার আরেক দেশ এই বঙ্গদেশ, কলকাতা। দুটাই অদ্ভুত দেশ। ইটালিদের সঙ্গে বাঙালিদের সাংঘাতিক মেলবন্ধন। ভেনেজুয়েলার এক বন্ধু ছিল আন্দ্রেরাস, আর ইটালির এক বন্ধু, মনে পড়ছে না, তার ফ্যামিলি ছিল, তার বাচ্চাদের ইংরেজি, আমার ইউনিভার্সিটি লাইফে কিছু ঘটনাক্রমে আমাকে এক বেলা খেতে হয়েছিল অভাবে। এমন ঘটনা হয়ে যায় জীবনে। কয়েক বছর আমাকে এক বেলা খেতে হয়েছিল বেনারসে। অলবেতে আমি এটা করে বন্দে শ্রী মাতরং বন্দে সর্বশক্তি সমন্বিতম নমস্তুভ্যং পুনঃ পুনঃ নমামি চণ্ডী সুন্দরীম দিব্যকান্তি পরিবৃতাং দিব্যগন্ধানুলেপনাম নমস্তুভ্যং বারং বারং নমামি পরমং পদম বন্দে শ্রীমাতরং বন্দে সর্বশান্তি প্রদায়িনীম নমস্তুভ্যং মুহুর্মুহু নমামি পরমং ধামম দেবী প্রপন্নার্তি হরে প্রসীদ প্রসীদ মাতর জগতোখিলস্য প্রসীদ বিশ্বশ্বরি বাহি বিশ্বম ত্বম ঈশ্বরী দেবী চরাচরস্য
आधारभूता जगतस्त्वमेका माहि स्वरूपेण यदा स्थितासि अपं स्वरूप स्थित्वा तय्यैतत् काते स्तुति स्तव्य परा परोक्ति सर्वभूता यदा देवी सर्वशक्ति प्रदायिनी त्वं स्तुता स्तुते एका वा भावन्तु परमोक्तः सर्वस्य बुद्धिरूपेण जनस्य हृदि संस्थिते स्वर्गाववर्गते देवी नारायणी नमस्तुते सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टि स्थिति विनाशानं शक्ति भूत सनातनि गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वस्यार्थे हरे देवी नारायणी नमस्तुते कलाकस्थादि रूपेण परिणाम प्रदायिनी विश्वैश्वरते शक्ति नारायणी नमोस्तुते सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते दंष्टाकराल वदने शिरोमाला विभूषणे चामुण्ड मुण्ड मथने नारायणी नमस्तुते लक्ष्मी लज्ज महाविद्ये श्रद्धे पुष्टि स्वरे ध्रुवे महारात्रि महाविद्ये नारायणी नमोस्तुते या देवी सर्वभूतेषु विष्णुमायेति शब्दिदा नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्ति रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु श्रद्धा रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु भक्ति रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः रोगान शेषान अपहंसि तुष्टा এই মন্ত্রটা সাংঘাতিক রোগ ভালো হওয়ার জন্য মার এই শক্তি অপূর্ব শক্তি তোমরা এটা বাস্তব জীবনে প্রয়োগ করে দেখতে পারো রোগান শেষান পাহংসি তুষ্টা रुष्टातु कामान् सकलानभीष्टान् त्वामाश्रितानां न विपन्नराणां त्वामाश्रिताय श्रेतां प्रयान्ति মহামৃত্যুঞ্জয় মন্ত্র দিয়ে শেষ করছি কারণ সন্ধ্যেবেলা বিকেলবেলা সন্ধ্যেবেলা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপতে হয় শক্তির জন্য সঞ্জীবনীর জন্য গায়ত্রী মন্ত্র সবসময় চলে মহামৃত্যুঞ্জয় সবসময় চলে এটা গূঢ় তত্ত্ব কিন্তু এই জন্য শিবের রাত্রিকে শিবরাত্রি বলা হয় দিনের বেলা মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করা যায় কিন্তু এত শক্তি পাওয়া যাবে না এটা সন্ধ্যার দিকে রাত্রিবেলা এটা ভোজনা করতে শুক্রাচার্য রাত্রিবেলা সাধনা করেছিলেন এটা খেয়াল রাখবে ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম उर्वारुकम इव बंधनान मृत्योर्मुक्षेयमामृतात् ओम द्यौ शांति अंतरिक्षं शांति पृथिवी शांतिरापः शांतिरौषधयः शांति वनस्पतयः शांतिर्विश्वे देवाः शांति ब्रह्म शांति सर्वज्ञं शांति शांतिरेव शांति सामा शांति ओम शांति 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 सर्वारिष्ट शांति भवतु মনে হয় ডাটা শেষ হয়ে যাচ্ছে দূর থেকে ওই অখণ্ড দ্বীপ দেখা যাচ্ছে দেখো সুযোগ অখণ্ড দ্বীপের এবার মোটামুটি ডিস্টার্ব হচ্ছে কোন দিকে দেখা যাচ্ছে গুরুজি ওই এটা এবার 36 ইয়ার্স চলছে আগামী চৈত্র মাসে 36 বছর পূর্ণ হবে এটা পূর্ণ যুবক অত্যন্ত শক্তিশালী এটা আমরা
কৃষ্ণ আমার এখানে বেশ সময় 90% বেশ আগে শেষ হয়ে গেছে, এক বছর আগে। গুরুজি আমরা শেষ করতেছি। আমরা আসলে কি বলবো গুরুজি, আপনার শ্রীমুখ থেকে যখন আমি চণ্ডীপাঠ গুলো শ্রবণ করি, আমি জানি না কার অনুমতি, আমি সত্যি আমি অনুভূত হয়ে যাই, আমি নিজেকে হারিয়ে ফেলি, যার জন্য আমি গুরুজির অনুমতি পেতে থেকে আমি লাইভে তোমরা দেখবে পূজার সময় অষ্টমীতে আমবাসাতে চণ্ডী মহাযজ্ঞ হবে, স্বরলিপি থাকবে সেখানে। আজকে দীপ্তনু ইনভাইট করে গেল, দীপ্তনু থাকছে পুজো পর্যন্ত, তারপর সে পুনেতে চলে যাবে। ডাক্তার দীপ্তনু খুব উচ্চকোটির ডাক্তার, কিন্তু বাচ্চা বয়স, অপূর্ব ভক্তি। কৃষ্ণের সঙ্গে পরিচয় করিয়ে দেব, কথা বলবে, ভালো লাগবে। প্রণাম গুরুজি। অবশ্যই। আমবাসা কমলপুরে, বা এটাকে রাজধানী বলা হয়, মানে ওই এডিসি রাজধানীর মতো, এটা এত বিশাল, সেখানে ধর্মনগর থেকে বড় হয়ে যাচ্ছে। সেইখানে একটা পুজো, তাদের পল্লী মঙ্গল ক্লাবের খুব বড় পুজো হয় সেখানে। তারা মাতাজিকেও বলেছে আমরা যাব, আশা করি সুপ্রিমকেও নিয়ে যাব। এত ডিজিটাল ক্রিয়েটার ওইটা ইয়ে করবে, তখন চণ্ডীপাঠ বুড়ো বয়সে শোনা যাবে। আমাদের গুরুজি আমাদেরকে চণ্ডীপাঠ শ্রবণ করাবেন। আজকে অনেক ভালো লাগলো গুরুজির শ্রীমুখ থেকে অনুভূতি প্লাস পরিশেষে আমাদের যে চণ্ডীপাঠ শ্রবণ করালেন জগতের কল্যাণে, এবং মন্ত্র শ্রবণ করালেন। আমরা আমাদের পরম পূজ্য গুরুদেব মহাজি অঙ্কুত বাবার এবার আছে ভাদ্র পূর্ণিমায়, এই 29 সেপ্টেম্বর আমরা আন্তর্জাতিকভাবে ওনার জন্ম মহোৎসব পালন করার একটা প্রয়াস করেছি। জানি না গুরুজি কতটুকু আমাদেরকে কৃপা করবেন। শুধুমাত্র গুরুজির কৃপা হলে আমরা ভারত বাংলাদেশ যৌথভাবে এটা বাংলাদেশে আমরা মাধবপুর হওয়ার কারণ আছে, কারণ সেটা আমার মাতুলালয়। কিন্তু আমার দাদুর বাড়ি শ্রীপুর ভানুগাছ, আমার মা সেই মাটির, মানে আমিও সেই মাটি। এই জন্য এটা মায়ের কুল, তো এই জন্য বলছে বাংলাদেশে তোমার মতো একজন বলিষ্ঠ এরকম আত্মজ বিদেশে থাকে, কিন্তু সেখানে বাংলাদেশেই করতে, এটা অদ্ভুত এবং অপূর্ব, এটা ঐতিহাসিক ঘটনা হয়ে থাকবে। আমরা গুরুজি যদি কৃপা থাকে, আমরা সেই জন্ম মহোৎসব আমরা আমাদের বাংলাদেশে এই করার পরিকল্পনা করেছি। আমরা 29 সেপ্টেম্বর 26 তারিখ থাকবে। সব গুরু ভাইরা বলেছে তাকে এইখানে সাড়ম্বরে তারা বাংলাদেশ বর্ডার পার করে দেবে। আমাদের আমরা ওইটা শুনে খুব আনন্দিত। আমাদের যদিও গুরুদেব না আছে, আমাদের আমরা তাকে গুরু স্বরূপ আমরা বহন করব। জানি না কতটুকু আমরা সেবা করতে পারবো গুরুজির কৃপা থাকলে। আর আমাদের আমরা বাংলাদেশ যতগুলো গুরুদেবের শিষ্য পরিজন আসেন, আমাদের গুরু বৈষ্ণবদের আমরা এখানে একটা বৈষ্ণব সেবার আয়োজন করার পরিকল্পনা আছে। প্লাস আমরা গীতা পাঠ করবো, আর গুরুদেবের এই মঙ্গল কামনায়, দীর্ঘায়ু কামনায় আমরা এই আরতি কীর্তন প্রসাদ পূজনের আয়োজন করা হবে, গুরুদেব আমাদেরকে কৃপা করবেন। আর পরিশেষে সবার সুস্থ ও মঙ্গল কামনা এবং গুরুদেবের কৃপা আশীর্বাদ প্রার্থনা করে আজকের এই আলোচনা সভায় সমাপ্তি ঘোষণা করার জন্য শ্রী গুরুদেবের চরণে পুনরায় নিবেদন করছি। পরম কল্যাণমস্তু। Subscribe to our YouTube channel.